ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বস্তির ভেতরে গাড়ির মধ্যে বসে আছে সুধা। ঠিক সেই সময় তেজ চা বানিয়ে নিয়ে এসে ভদ্রভাবে বলে, এই নিন আপনাদের চা। কিন্তু তেজের হাত থেকে চা নেওয়ার আগেই পুলিশ সেই চা নিয়ে সুধার হাতে তুলে দেয় এবং তেজ নীরবে সেখান থেকে সরে যায়। চায়ের কাপ হাতে নিয়ে সুধার মনে অদ্ভুত একটা অনুভূতি জাগে এবং সে মনে মনে ভাবে, এই কণ্ঠস্বর তো একেবারে তেজের মতো। এই চায়ের গন্ধ আর স্বাদও যেন ঠিক তেজের হাতের চায়ের মতো। তাহলে কি সত্যিই তেজ এখানে আছে, নাকি সবটাই আমার মনের ভুল? অন্যদিকে আমরা দেখতে পাই বস্তির একপাশে দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছেন আশুতোষবাবু। তাকে দেখে চুমকি ফিসফিস করে বলে, দাড়ির ভেতরে একজন বসে আছে আর বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। বড়লোকদের চামচাই পুলিশরাই তো। বড়লোকরা চাইলে এদের দিয়ে সব করিয়ে নিতে পারে। আর এসব ভাবতে ভাবতেই চুমকির চোখ পড়ে আশুতোষবাবুর দামি মানি ব্যাগের দিকে। এদিকে সুধা চায়ে এক চুমুক দিয়েই নিশ্চিত হয়ে যায় এবং বলে ওঠে, এ তো একদম আমার তেজের বানানো চা। তেজ ছাড়া আর কেউ এমন চা বানাতে পারে না। নিশ্চয়ই তেজ এখানেই আছে। এই ভেবে সুধা গাড়ি থেকে নেমে চারদিকে তেজকে খুঁজতে থাকে। অথচ তেজ তখন দোকানের লোকজনের আড়ালে দাঁড়িয়ে চুপচাপ চা বানাচ্ছে। ঠিক তখনই গল্পের মোড় ঘুরে যায় গ্রামের দিকে, যেখানে তরি দৌড়াতে দৌড়াতে গ্রামের মোড়লের সামনে এসে কাঁদতে কাঁদতে বলে, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যান প্লিজ, আমি ওদের কাছে যেতে চাই। গ্রামের মোড়ল বিস্মিত হয়ে প্রশ্ন করে, তুমি কে? কার মেয়ে? কোথায় তোমার বাবা মা? আমি তো তোকে এই গ্রামে আগে কখনো দেখিনি। এর মধ্যেই গ্রামের লোকজন জড়ো হয়ে যায় এবং নানা প্রশ্ন তুলতে থাকে যে এই গ্রামে তো কারো বড়লোক আত্মীয় নেই, তাহলে এত সুন্দর পোশাক পরা মেয়ে এখানে এলো কোথা থেকে? এমন সময় সেখানে ছুটে আসে মহুয়া আর তপন। মহুয়া তরিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, গুড়িয়া মা, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা তোকে কত খুঁজেছি। তুই আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলি? মহুয়ার এই কান্না দেখে গ্রামের মোড়ল সন্দেহ প্রকাশ করে বলে, তোদের তো কোনো সন্তান নেই, তাহলে এই মেয়েটা কে? তোরা কি তবে বাচ্চা চুরি করেছিস? মহুয়া আর তপন দুজনেই বলে, ও আমাদের মেয়ে গুড়িয়া। কিন্তু গ্রামের লোকজন বিশ্বাস না করে তপনকে মারধর শুরু করে। তখন মহুয়া চিৎকার করে বলে, আমার স্বামীকে মারবেন না। আর তরিও কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে কোনো ক্ষতি করেনি, ওরা আমাকে খুব ভালোবাসে, প্লিজ ওনাদের ছেড়ে দিন। তবুও গ্রামের মোড়ল নির্দেশ দেয়, যতদিন এই মেয়ের আসল বাবা মায়ের সন্ধান না পাওয়া যাবে ততদিন মেয়েটা গ্রাম পঞ্চায়েতের ঘরেই থাকবে। মহুয়া কান্নায় ভেঙে পড়ে বলে, ও ছোট মানুষ, একা থাকতে পারবে না। ঠিক তখনই গ্রামের কবিরাজ এসে সবাইকে থামিয়ে বলে, 3 মাস ধরে না খেয়ে না ঘুমিয়ে ওরা মেয়েটাকে সুস্থ করেছে। ওরা মেয়েটাকে প্রাণ দিয়ে ভালোবাসে। মেয়েটাকে আলাদা করবেন না।